নমস্কার। শান্তির মন্ত্র পরিবারে আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা। আমরা অনেক সময় ভাবি, ভগবান কি সত্যিই আমাদের কথা শোনেন? আমরা যখন বিপদে পড়ি, তিনি কি আমাদের পাশে এসে দাঁড়ান? শাস্ত্রে বলা হয়েছে, ভক্তের টান যদি আন্তরিক হয় তবে ভগবান বৈকুণ্ঠ ছেড়েও মর্তে নেমে আসেন। আজ আমরা শুনব উড়িষ্যার এক পরম ভক্তবন্ধু মহান্তির সেই অবিশ্বাস্য সত্য ঘটনা, যা প্রমাণ করে দেয় জগন্নাথ দেব কেবল বিগ্রহ নন, তিনি এক জীবন্ত সখা। আজকের এই গল্পটি আপনার অশান্ত মনে এক গভীর প্রশান্তি এনে দেবে। পুরী থেকে অনেক দূরে জাজপুর গ্রামে বাস করতেন বন্ধু মহান্তি। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র, কিন্তু তার হৃদয়ে ছিল জগন্নাথের অটল বিশ্বাস। একবার এক ভয়াবহ দুর্ভিক্ষে গ্রামটি ধ্বংসের মুখে পড়ল। বন্ধু মহান্তির ঘরে এক মুঠোও চাল অবশিষ্ট নেই। দিন যায়, রাত যায়, ছোট ছোট দুটি সন্তান খিদের জ্বালায় ছটফট করছে। স্ত্রী চোখের জল ফেলে বললেন, তুমি তো বলো পুরীর জগন্নাথ তোমার বন্ধু, তবে কি তোমার বন্ধু আমাদের এই মৃত্যু দেখতে চান? বন্ধু মহান্তি অবিচলিত গলায় বললেন, চিন্তা করো না, তিনি পরম করুণাময়, হয়তো তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। চলো তার কাছেই আশ্রয় নিই। সপরিবারে তারা পায়ে হেঁটে শ্রীক্ষেত্রে পৌঁছলেন। ক্ষুধার্ত ক্লান্ত অবস্থায় তারা যখন সিংহদ্বারে পৌঁছলেন, দেখলেন চারিদিক উৎসবের ভিড়। সেই ভিড়ে এই জীর্ণ দম্পতিকে কেউ ফিরেও তাকালো না। পাণ্ডারা তাদের প্রবেশ করতে দিল না। বন্ধু মহান্তি মন্দিরের বাইরের এক কোণে বসে পড়লেন এবং মনে মনে বললেন, প্রভু, আমি তোমার কাছে সম্পদ চাইনি, শুধু আমার সন্তানদের দুমুঠো অন্ন দাও। রাত বাড়তে লাগলো, প্রবল বৃষ্টি শুরু হলো। মন্দিরের সব দরজা বন্ধ হয়ে গেল। সবাই যখন ঘুমে মগ্ন, বন্ধু মহান্তি তখন অপলক নয়নে মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে কাঁদছেন। ঠিক সেই সময় এক দীর্ঘকায় শ্যামবর্ণের যুবক তার সামনে এসে দাঁড়ালেন। তার হাতে ছিল একটা বিশাল সোনার থালা, তাতে ছিল 56 ভোগের রাজকীয় প্রসাদ। যুবকটি হেসে বললেন, বন্ধু মহান্তি, জগন্নাথ আজ অনেক ব্যস্ত ছিলেন, তাই তোমার জন্য প্রসাদ আনতে একটু দেরি হয়ে গেল। নাও, তোমার পরিবারকে নিয়ে পেট ভরে খাও। ক্ষুধার্ত এই পরিবারটি সেই মহাপ্রসাদ খেয়ে তৃপ্ত হলো। খেয়ে ওঠার পর বন্ধু মহান্তি ভাবলেন, কাল সকালে থালাটি ফেরত দিয়ে দেবেন, কিন্তু থালাটি সযত্নে পাশে রেখে ঘুমিয়ে পড়লেন। তিনি জানতেনও না সেই যুবকটি স্বয়ং ভগবান ছিলেন এবং সেই থালাটি ছিল মন্দিরের গর্ভগৃহের নিজস্ব স্বর্ণপত্র। পরদিন ভোরে মন্দিরে শোরগোল পড়ে গেল। প্রভুর সোনার থালা উধাও। রাজপ্রহরীরা খুঁজতে খুঁজতে মন্দিরের বাইরে বন্ধু মহান্তিকে পেলেন। তার পাশে জলজল করছে সেই রাজকীয় সোনার থালা। প্রহরীরা তাকে চোর সন্দেহে বন্দি করল। রাজসভায় নিয়ে যাওয়া হলে বন্ধু মহান্তি শুধু হাত জোর করে কাঁদতে লাগলেন। তিনি বললেন, আমি চুরি করিনি, এক যুবক আমাকে খাবার দিয়ে গিয়েছিল। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। সেই রাতেই রাজা গজপতি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। জগন্নাথ দেব তাকে দর্শন দিয়ে বললেন, রাজন, তুমি আমার ভক্তকে বন্দি করেছ। বন্ধু মহান্তি চোর নয়, সে আমার পরম প্রিয় বন্ধু। তার কষ্টের কথা আমি সইতে পারিনি, তাই নিজেই তাকে সোনার থালায় করে খাবার দিয়েছি। এখনই তাকে সসম্মানে মুক্তি দাও এবং তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নাও। পরদিন সকালে রাজা নিজে গিয়ে বন্ধু মহান্তির চরণে প্রণাম করলেন এবং তাকে রাজকীয় সম্মানে মুক্ত করলেন। বন্ধুরা, মহান্তির এই গল্প আমাদের শেখায় যে শান্তি কোথাও খুঁজতে যেতে হয় না। যখন আমাদের সমর্পণ সম্পূর্ণ হয়, তখন জগন্নাথ স্বয়ং আমাদের খোঁজ নিয়ে আসেন। জীবন যুদ্ধে আপনি হয়তো আজ হেরে গেছেন বা অপবাদ পাচ্ছেন, কিন্তু বিশ্বাস হারাবেন না। মনে রাখবেন, আপনার হয়ে লড়াই করার জন্য জগন্নাথ দেব সবসময় প্রস্তুত আছেন। আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আপনি কি জগন্নাথ দেবের কৃপা কখনো অনুভব করেছেন? আমাদের কমেন্টে জানান। আপনার অভিজ্ঞতা অন্য কাউকে আশা দেবে। শান্তির মন্ত্র চ্যানেলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, শান্তিতে থাকুন। জয় জগন্নাথ।